প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা পূর্বের ক্লাসে আমরা ডিগ্রির ক্লাসিফিকেশন এবং আমরা স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করেছি। তো এবারের ক্লাসটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্স, অর্থাৎ আমরা কিভাবে একটা সেন্টেন্সকে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে পারি। ঠিক আছে? তো আমরা রুলসগুলো যারা আমরা কভার করছি তারা কিন্তু অবশ্যই আমরা পারবো। ঠিক আছে? তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই বোর্ডে। ভেরি ফিউ বিউটিজ অফ নেচার আর এস চার্মিং অ্যাজ আ মুনলিট নাইট। আচ্ছা, আমরা কিছু সিম্বলিক ওয়ার্ড দিয়েছিলাম যে পার্ট 1 এবং পার্ট 2 এ, তাই না? যে নো আদার দেন এনি আদার দা পার্ট 1 এর, পার্ট 2 এ দিয়েছিলাম যে ভেরি ফিউ দেন মোস্ট আদার এবং ওয়ান অফ দা। ঠিক আছে? তো এখন আপনারা বলেন দেখি যে এটা হচ্ছে পার্ট 1 এর না পার্ট 2? এটা পার্ট 2, তাই না? কীভাবে বুঝলাম? যে এইখানে ভেরি ফিউ কথাটা ব্যবহার হয়েছে। কী ব্যবহার হয়েছে? ভেরি ফিউ। গুড। যদি ভেরি ফিউ থাকে তাহলে আমরা অবশ্যই ডিগ্রির পার্ট 2 বলবো। এবং এটা কোন ডিগ্রিতে থাকতে পারে বলুন দেখি? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। তো পজিটিভ ডিগ্রিটার স্ট্রাকচার হচ্ছে আমরা পার্ট 2 এ পড়ছিলাম যে ভেরি ফিউ প্লাস এক্সটেনশন, বি ভার্বের জায়গায় কী থাকবে? আর বা ওয়ার। এরপরে কি থাকবে? এস প্লাস পিডি প্লাস এস প্লাস সাবজেক্ট। তার মানে এটা হচ্ছে সূত্রের ভেরি ফিউ। যে বিউটিজ অফ নেচার, এটাকে এক্সটেনশন বলা হয়। এটা হচ্ছে বি ভার্ব, তাই না? এটা হচ্ছে বি ভার্ব, এটা হচ্ছে সূত্রের এস, আর এটা হচ্ছে কি? পজিটিভ ডিগ্রি। গুড। আর এটা হচ্ছে সূত্রের এস, আর আ মুনলিট নাইট এটা কি বলেন দেখি? গুড, সাবজেক্ট। তাহলে আমাদের সূত্রের সঙ্গে একটু মিলে নেই। ভেরি ফিউ প্লাস এক্সটেনশন প্লাস বি ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ প্লাস এস প্লাস সাবজেক্ট। ঠিক আছে? এটাকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে স্ট্রাকচারটা কী হবে? পার্ট 2 এ সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সিডি প্লাস দেন মোস্ট আদার প্লাস কি লিখবো? এক্সটেনশন, তাই না? তাহলে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সিডি প্লাস দেন মোস্ট আদার প্লাস এক্সটেনশন। তো সেই সূত্র অনুযায়ী আমরা প্রথমে সাবজেক্ট লিখবো কি? আ মুনলিট নাইট। ঠিক আছে? আ মুনলিট নাইট। গুড। এরপরে আমরা কি লিখবো? বি ভার্ব। আচ্ছা, এইখানে কিন্তু ভেরি ফিউ বিউটিস এটা হচ্ছে পুলার দিয়েছিল, তাই না? এই জন্য কি হয়েছে? আর। কিন্তু এখানে আ মুনলিট নাইট মানে একটা চাঁদনি রাত, একটা জিনিসের কথা বলা হচ্ছে। তার মানে বি ভার্বটা আর থেকে কি হয়ে যাবে? ইজ হবে। গুড। তাহলে আ মুনলিট নাইট, তার মানে সাবজেক্ট হলো, ভার্ব হলো। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সিডি লিখতে হয়। সিডি কি? এই যে ডিগ্রিটা আছে চার্মিং, দেখো তো একাধিক উচ্চারণ হচ্ছে না, একাধিক সিলেবল আকারে, তাহলে মোর চার্মিং বলতে হবে, তাই না? তাহলে মোর চার্মিং। আচ্ছা, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সিডি হলো। এবার কি লিখবো? দেন মোস্ট আদার। এই যে সূত্র হলো যে দেন মোস্ট আদার। এবার কি লিখবো? এক্সটেনশন অংশ লিখবো, এই যে এক্সটেনশন, তাই না? তার মানে হচ্ছে যে বিউটিস অফ নেচার। ঠিক আছে কি? আচ্ছা, এরপরে আসি পরবর্তী আরো একটা এক্সাম্পল দেখি। ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল এলিমেন্টস ইন নেচার। পানি হচ্ছে প্রকৃতির মধ্যে সবচেয়ে একটা উপকারী উপাদান। ঠিক আছে? সবচেয়ে উপকারী উপাদান। তো এটা আমরা ডিগ্রিটাকে আইডেন্টিফাই করি। এটা কোন ডিগ্রিতে আছে? সুপারলেটিভ। এই যে দেখো মোস্ট ইউজফুল, আমরা জানি কোন অ্যাডজেক্টিভের পূর্বে যদি মোস্ট কথা যুক্ত থাকে তাহলে আমরা কোন ডিগ্রি বলি? সুপারলেটিভ। ঠিক আছে? তো এটা পার্ট 1 না পার্ট 2? পার্ট 2। গুড। ওয়ান অফ দা দেখে চিহ্নিত করলাম। তো এটাকে যদি আমরা পজিটিভ করি আমরা কি দিয়ে শুরু করবো? ভেরি ফিউ। তার মানে এই স্ট্রাকচারটা ব্যবহার হবে। কি বলছিলাম? যে ভেরি ফিউ প্লাস এক্সটেনশন বি ভার্ব প্লাস পজিটিভ প্লাস এস প্লাস সিডি, সরি পজিটিভ এস প্লাস সাবজেক্ট। এই যে উপরে এক্সাম্পলটা দেওয়া আছে এই স্ট্রাকচারটা এখানে সাধারণত ব্যবহার হবে। তাহলে আমরা পজিটিভে লিখবো ভেরি ফিউ, তাই না? এই যে ভেরি ফিউ। ভেরি ফিউ এর পরে এখানে কি ব্যবহার হয়েছিল? এক্সটেনশন। তার মানে এখানে আমাদের এক্সটেনশন কথা আসছে এই যে এলিমেন্টস ইন নেচার। ভেরি ফিউ এলিমেন্টস ইন নেচার। তারপরে কি ভেরি ফিউ এক্সটেনশন। এরপরে কি লিখবো? ভার্বটাকে বি ভার্ব, বি ভার্বটাকে কি করবো? পুলার। প্রেজেন্ট এমিসার থাকলে কি হবে? আর হবে, তাই না? আর। এরপরে কি লিখবো? সূত্র অনুযায়ী এস। এবার পিডি বানাবো। পিডি, এই যে ডিগ্রিটাকে পিডি করলে এই যে জাস্ট মোস্ট কথাটাকে উঠে দিলে হয়ে গেল, তাই না? ইউজফুল। সূত্র অনুযায়ী কি আবার এস। এরপরে কি লিখবো? সাবজেক্ট। সাবজেক্ট কোথায়? এই যে ওয়াটার। এই যে হয়ে গেল, তাই না? আবারও আসি একটা। নো আদার পারসন ইজ অ্যাজ হ্যাটেড অ্যাজ আ করাপ্টেড পারসন। এখানে এই সেন্টেন্সটার সাবজেক্ট কোনটা বলো দেখি? আ করাপ্টেড পারসন। গুড। এখানে একটা বি ভার্ব ব্যবহার হয়েছে, কোথায়? ইজ। ঠিক আছে? এখানে একটা ডিগ্রি আছে, কোন ডিগ্রি? কোথায়? হ্যাটেড। এটা কি পজিটিভ না কম্পারেটিভ বা সুপারলেটিভ? পজিটিভ। গুড। হ্যাটেড। আচ্ছা, এই যে নো আদার, নো আদার থাকলে আমরা পার্ট 1 না পার্ট 2 বলবো? পার্ট 1। গুড। যদি পার্ট 1 এর
নো আদার দিয়ে থাকে কম্পারেটিভ এবং সুপারলেটিভে। কম্পারেটিভে কি হয়? দেন এনি আদার। সুপারলেটিভে কি হবে? শুধু দা। আচ্ছা, এই স্ট্রাকচারটা আমরা ব্যবহার করিব সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস সিডি প্লাস দেন এনি আদার প্লাস এক্সটেনশন। গুড। তাহলে এখানে সাবজেক্ট কথা পেলাম আ করাপ্টেড পারসন। আ করাপ্টেড পারসন ইজ, এবার কি লিখবো? সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস সিডি, এটাকে সিডি বানাইলে কি হবে? মর যুক্ত করতে হবে, মর হ্যাটেড, তাই না? তাহলে আ করাপ্টেড পারসন ইজ মোর হ্যাটেড। এরপরে কি লিখবো? সূত্র অনুযায়ী দেন এনি আদার। দেন এনি আদার পরে এক্সটেনশন লিখবো, এই যে নো আদার পরে এক্সটেনশন থাকে পারসন। গুড। দেখে আমরা যদি কোথায় কোথায় সুপারলেটিভ করি কি হবে? আ করাপ্টেড পারসন ইজ দা, সুপারলেটিভ কি হবে? মোস্ট হ্যাটেড। এবার এক্সটেনশন পারসন, তাই না? পারসন মানেটা এস ও এন, তাই না? ওকে, থ্যাংক ইউ।